বাঁধাকপির একটা অসাধারণ রেসিপি। এই রেসিপিটা থাকলে আপনার ভাতে রুটির সাথে জাস্ট জমে যাবে, আর কিছুই লাগবে না, এত মজা। তো এটা আমি কীভাবে তৈরি করলাম আজকে আপনাদের ফুল ভিডিওটা দেখাবো। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো এই বাঁধাকপি এভাবে যদি রান্না করেন আপনি, যে কেউ এটা পছন্দ করবে, যারা পছন্দ না করে তারাও করবে। তো আমি কিভাবে রান্না করলাম, একটা সিক্রেট মশলা, সেই মশলা দিয়ে তো আজকের এই বাঁধাকপিটা আমি রান্না করব। সবাই ফুল ভিডিওটা দেখবেন। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, দেখুন। এটা এখন আমি কেটে নেব। এখানে একটা আছে, আমি অর্ধেকটা কেটে নেব। তো একবারে মোটো করে কাটবো না, আবার একবারে পাতলা করে কাটবো না, মিডিয়ামভাবে এটা আমি কেটে নেব। তো অনেকে আছে বাঁধাকপি খায় না, তো এভাবে যদি বাঁধাকপিটা আপনি রান্না করেন তাহলে সবাই পছন্দ করবে। তো এটা আমি কিভাবে কাটি সবাই দেখতে থাকুন। এভাবে আপনি একবারে মোটা সাইজও না, একবার চিকন মিডিয়াম সাইজ করে এভাবে কেটে নেবেন সবাই। কেটে তারপর এটা অনেকে আছে ডিম দিয়ে রান্না করে, তবে ডিমের গন্ধটা আমার বেশি ভালো লাগে না। যেমন ডিমের তরকারি যেমন গরম গরম খেতে ভালো লাগে, তখন একটা গন্ধ থাকে না। তো এটা যখন ভাজি করা হবে, তখন ডিম দাও ভাজি করে অনেকে, আমরাও মাঝে মধ্যে করি, কিন্তু ডিমের গন্ধটা সবাই খেতে চায় না আর কি। ডিমটা অনেকেই পছন্দ করে না, সেজন্য ডিম দিব না, আমি অন্যভাবে এটা রান্না করব। তো অন্যভাবে রান্না করলে, এভাবে যদি আপনি রান্না করেন তাহলে যে কেউ খেতে পারবে, সবাই খেতে পারবে। যারা ডিম পছন্দ না করে তারাও এইভাবে খাবে। তো এটা আমি কীভাবে রান্না করি সবাই দেখতে থাকুন। তো এভাবে আমি সবগুলো কেটে নিব। এটা বাঁধাকপিতে কিন্তু অনেক ভালো একটা, একেবারে ভিতরে দেখেন ফাঁপা নাই একবারে, মানে ভিতরে একবারে দলা পাকা একবারে, মানে যেগুলো একটু ফাঁপা থাকে সেগুলো একটু কম বেরোয়। আর এটা দেখেন একটা ছোটো বাঁধাকপি, কিন্তু কাটছি বলে অনেকগুলো হয়েছে। অনেকটা বাঁধাকপি আছে ভিতরে একবারে ফাঁপা থাকে, মানে কাটলে পরে অল্প একটু হয়ে যায়। তো এটা আমি, আর বাঁধাকপির একটা গন্ধ থাকে, তো আমি সেই গন্ধটা কীভাবে দূর করি সেটাও আপনাদের দেখাবো। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। ভয়েস দিতে গেলে মানে গলা যে ক্লিয়ার থাকে না, এক লাগারে কথা বলতে গেলে যেমন আটকে আটকে আসে, এই জন্য। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে, এখন তো সবগুলো তুলে নেব আমি। তো এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই যে দেখুন, এখানে আমি বাঁধাকপিটা ভাপ দিয়ে নিয়েছি। দেখুন এভাবে যদি আপনি ভাপ দেন, ভাপ দিয়ে রান্না করেন, তাহলে এর গন্ধটা থাকবে না। বাঁধাকপির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। চুলায় তেল দিয়ে দিছি, এখন ফোড়নে একটা শুকনো মরিচ দিয়ে দেবো। আর আমি এটা তো এখানে আমি চুলায় তেল দিয়েছি, দেখুন। যদি বাগার দিয়ে আপনি যারা এটা পছন্দ করে আর কি, যে কেউ পছন্দ করবে এটা। এই পাঁচফোড়নটা একটা গ্রান আছে, সুগ্রান, এই গ্রানটা আমার অনেক ভালো লাগে। অনেকের আছে মানে এই গ্রানটা ভালো লাগে না, তো আমার কাছে ভালোই লাগে। তো এই দেখুন, এখন আমি এটাই করে নেব। এখানে একটু আদা রসুনের থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এখন এটা আমি ভালো করে ভেজে নেব, ভেজে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পাঁচফোড়নের সাথে আদা রসুন, তারপর একটা শুকনো মরিচ, এভাবে যদি আপনি ফোড়ন দিয়ে বাঁধাকপিটা ভাজি করেন বা রান্না করেন, খেতে অসাধারণ লাগে, অনেক মজা লাগে, মানে ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো এই যে দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। সকালবেলা গলা কেমন জানি হয়ে থাকে, মানে সকালে ভয় এত কী করবো। তো এই যে দেখুন, আর
পরে আর ভয় দেওয়া হয় না, মানে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকে, ভিডিও আর এডিট করা হয় না। সেজন্য সকালে একটু ভয় দিয়ে গেলে বলা মানে থাইমে থাইমে আসে, কথাই বলতে ইচ্ছা করে না। কী করবো আর। তো এই যে দেখুন এখন লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে যদি আপনি পেঁয়াজটা ভাজেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। তো যখন পেঁয়াজটা ভাজবেন লবণ দিয়ে ভাজবেন, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি এটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। তো এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটু হলুদ, আর কিছুই দিব না, আর কোনো মশলাই দিব না। যা দিবে আগে দিয়ে দিছি। এভাবে যদি আপনি ভাজি করেন খুবই মজা লাগবে দেখবেন। ভাজি বা রান্না করেন। তো বাদে সিদ্ধ করা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম ভাপ দিয়ে। তো অনেকে আছে ভাপ দেয় না, ভাপ দিলে নাকি ভিটামিন চলে যাবে, আসলে না। একটু ভাপ দিলে মানে ভিটামিন যায় না। একটা সবজি যখন পুরোপুরি রান্না করবেন তখনই, অনেকেই বলে ভাপ দিলে সব ভিটামিন চলে যায়, ছেলের কথা। তো যে কোনো সবজি আর কি, বাঁধাকপি যেমন অনেকে কাঁচা সালাদ খায়, সেটা টাটকা একটু ভালো লাগে। তো এই যে দেখুন এখন ভালো করে লেগেছে, কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। তো বাঁধাকপিটা দিয়ে দিছি দেখুন। একটু ঢাকনা খুলে মাঝে মাঝে লেড়ে ছেড়ে দেবো, ওটা যাতে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ কিন্তু হয়ে গেছে প্রায়, আর একটু ভাজা ভাজা করবো একবারে। কোনো পানি রাখবো না নিচে, পানি থাকলে ভালো লাগবে না এটা খেতে। তো এই যে দেখুন হয়ে গেছে প্রায়, আর একটু ভেজে নেব আমি। তো এই যে হয়ে গেছে দেখুন কেমন হয়েছে আজকের রান্নাটা, বাঁধাকপি। সবাই সুন্দর কমেন্ট করে দেবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।